শনিবার রাত্র জুড়ে পালিত হচ্ছে আয়ুষ্মান দিবস, আর সেই দিনটিতেই একটু অন্যভাবে স্মরণীয় করে তুলতে ডোমকুলে আয়োজন করা হলো রক্তদান শিবির। ডোমকুল সুপার স্পেশালিটি হাসপাতালে দীর্ঘদিন ধরে রক্তের প্রয়োজন রয়েছে। বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের নিয়মিত রক্তের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গায় একাধিক রক্তদান কর্মসূচি নেওয়া হচ্ছে। এবার সেই উদ্যোগেই সামিল হলো ডোমকুল। বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাসের সহযোগিতায় এবং হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো এই রক্তদান শিবির। ডোমকুল হাসপাতাল সুপারের অনুরোধে রক্তদান শিবিরের আয়োজন করেন ডোমকুলের জনপ্রিয় মুখ আব্দুল আলিম বাপি বিশ্বাস। আর রক্ত দিতে পিছিয়ে থাকলেন না কেউ, সমাজসেবীর সহযোগিতা তো ছিলই, সঙ্গে ডোমকুল মহকুমার সাংবাদিকরাও কলম ক্যামেরা একপাশে রেখে এগিয়ে এলেন রক্ত দিতে। পাশে দাঁড়ালেন স্থানীয় পুরুষ ও মহিলারাও। হাসপাতালে রক্তের সংকট কিছুটা মেটানো এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের রক্তের চাহিদা পূরণ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আয়ুষ্মান দিবসে তাই ডোমকুল থেকে বার্তা একটাই, উৎসব শুধু পালনে নয়, মানুষের পাশে দাঁড়ানোতেও। আর রক্তদান সেটাই হয়তো মানুষের জন্য সবচেয়ে বড় আয়ুষ্মান উদ্যোগ। আজকে 8 আগস্ট সারা রাজ্য জুড়ে আয়ুষ্মান দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত হাসপাতালে রক্তদান শিবির হচ্ছে। হাসপাতালের তরফ থেকে আমাদেরকে একটা জোরালো আবেদন করা হয়েছিল আজকের এই আয়ুষ্মান দিবস উপলক্ষে রক্তদান শিবির করার। সেই আহ্বানে আমরা সাড়া দিয়ে একটা রক্তদান শিবির করলাম। ডোমকলের থ্যালাসেমিয়া এবং মুমূর্ষ মা বাবাদের রক্তের ক্রাইসিস মেটানোর স্বার্থে ডোমকলে এনজিওগুলো ভালো কাজ করছে রক্তের ওপরে। আমি আহ্বান করব ডোমকলের সমস্ত ক্লাবগুলো ছোট ছোট করে রক্তদান শিবির করে ডোমকলের যে 400 থ্যালাসেমিয়া পেশেন্ট আছে সেই রক্তের ঘাটতি পূরণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, রক্তদানে উদ্বুদ্ধ করাতে হবে মানুষকে। এবং আমরা ব্যক্তিগতভাবে এই রক্তদানের শিবির আমরা জারি রাখবো। একটি মানুষেরও যেন রক্তের অভাবে প্রাণ না যায় সেদিকে আমরা আমাদের যে অভিযান, আমাদের যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাব। আমি সবাইকে আবারও আবেদন করছি, আপনারা সবাই এগিয়ে আসুন রক্তদানে। রক্তদান মহৎদান, জীবনদান। আজকে ডোমকলের মানবিক মুখ, জনদরদী একজন ব্যক্তি, সকলের প্রিয় আব্দুল আলিম বাপি বিশ্বাসের উদ্যোগে আয়ুষ্মান দিবস উপলক্ষে একটি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হলো, যেখানে অসংখ্য মানবিক গুণসম্পন্ন যুবক যুবতী মানুষেরা এখানে রক্তদান করেছে। বিশেষ করে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হলো আজকের এই রক্তদান কর্মসূচিতে ডোমকলের যে সকল মিডিয়াতে কাজ করে যে সকল সাংবাদিকেরা, তাদের মধ্যেও অনেকেই এই রক্তদান শিবিরে রক্তদান করে। এটা মানে ভীষণই একটা ভালো দিক যে আমাদের ডোমকলে বাপি ভাই এবং অন্যান্য সংগঠন যারা কাজ করছে রক্তদান সচেতনতায়, সেটা যে আমরা অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছি তার প্রমাণ রাখে যে এই রক্তদান শিবিরে যেমন মেয়েরা রক্তদান করেছে, পাশাপাশি সাংবাদিকেরাও যারা গ্রামগঞ্জের বিভিন্ন খবর আমাদের সামনে তুলে ধরে, তারা নিজেরাও যে সচেতন যে না রক্তদান করা জরুরি এবং মুমূর্ষ মানুষের প্রাণ বাঁচাতে রক্তদানের বিকল্প নাই। তো ডোমকল হাসপাতালকে ধন্যবাদ, তাদের টিম পাঠিয়ে এই রক্তদান শিবিরে আমাদেরকে সাহায্য করেছে। বাপি ভাইকে ধন্যবাদ, বিগত দিনের মতো সারা বছরের মতো 365 দিন যেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেন, তেমনভাবেই আজকে মুমূর্ষ মানুষের পাশে দাঁড়াতে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আগামীতেও তিনি এই যে প্রয়াস গরিব অসহায় মানুষদের সেবায় সেটা জারি রাখবেন, এই বিশ্বাস আমি রাখি।